ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের। অনেক এলাকায় বাড়িঘরে পানি ঢুকেছে, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও প্লাবিত হয়েছে তীরবর্তী এলাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। কখনো ভারী কিংবা মাঝারি বৃষ্টি, সাথে জোয়ারের পানি, দুয়ে মিলে দ্বিতীয় দিনের মতো তলিয়ে যায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। কাতালগঞ্জ, চকবাজার, রাহাত্তারপুল, হালিশহর, আগ্রাবাদ সহ নিচু এলাকাগুলোতে হাঁটু পানি। জলাবদ্ধতায় ভোগান্তির শেষ নেই কর্মজীবী মানুষের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন খেটে খাওয়া মানুষ। আসলে আমাদের সাধারণ মানুষের তো ভোগান্তির শেষ নাই। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা কাজে বেরোতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সমস্যা। ওই যে শহরে সাগরের স্বাদ, পোলাপান খেলাচ্ছে, নৌকা বাইচ হচ্ছে, সাঁতার দিচ্ছে। পানি উঠলে মনে হয় যে লোকজন আসে না পানির ডরে, এখন বারো কম হইতে আছে। তো এত ব্যবস্থা নিল, খাল খোলন, কোনো কিছুতে পানি বাধা, মানে পানিকে বন্ধ করতে পারতেছে না। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়েছে বরিশাল নগরীর বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোড, কালুশা সড়ক সহ বিভিন্ন রাস্তা। পানিবন্দী অবস্থায় বহু পরিবার। দুর্ভোগের জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল খনন না করাকে দুষছেন স্থানীয়রা। এছাড়া সরকারি গোডাউনে পানি ঢুকে নষ্ট হয়েছে 1000 টন সার, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। সাবমার্সাল সিবিএল দিয়ে উঠছি, কিন্তু আমরা গেটে বালুর বস্তা দিয়ে বাদ দেওয়ার পরও আমরা রাখতে পারি নাই, পানি ঢুকছে। বাসার ভিতরে পানি যাইতে আর একবারই ঘুমাইতে আনবা এই সকালে আছে যাই দিয়ে পানি রাজ্যের কমে নেই। কাউন্সিলর আছে, এদেরকে বলা হয়, আমাদের মেয়র সাহেব আছে, এদেরকে বলা হয়, কিন্তু তারা আসলে কোনো আসে আইসা দেখে তারা চলে যায়। কাউরে কোনো সাহায্যের জন্য আসে না, কাউরে কোনো কিছুর জন্যই তারা আগাইয়ে আসে না। ভারী বৃষ্টিতে ছড়া খাল ও চেঙ্গি নদীর পানি উপচে খাগড়াছড়ির গঞ্জপাড়া, মিলনপুর, কমলছড়ি সহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 3 শতাধিক পরিবার পানিবন্দী। তলিয়েছে নদী তীরবর্তী এলাকার ফসলের ক্ষেত। এছাড়া দীঘিনালার মেরুং ইউনিয়নের অন্তত 10টি গ্রামে পানি ঢুকেছে। খুব ভারী বৃষ্টি এবং পানির সমস্যায় মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি ছিল। আমরা রাতে 3টা থেকে এখানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় আছি। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে মধ্যমপাড়া, মাস্টারপাড়া, বাড়িবিন্দু ঘাট সহ বিভিন্ন এলাকা। রাস্তা ডুবে যাওয়ায় লংদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়েছে পটুয়াখালী ও পিরোজপুর শহরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে বাসিন্দারা। যে পানি হয়েছে, মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে, অসুস্থ রোগী নিয়ে খুব মহা বিপদে আছে। এরকম তো পানি কখনোই কেউ দেখেনি এই এলাকায়। পানি উঠে ক্ষতি হয় না এরকম কোনো লোক নাই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি আর জোয়ারের পানিতে বাগেরহাট শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।